আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেট সদর উপজেলা ৭ নং মগলগাঁও ইউনিয়নের লামা আকিলপুর গ্রামে, ফিরেরগাঁও গ্রামে, লামা আকিলপুরের ফিরেরগাঁও গ্রামে। আপনারা জানেন যে গতকালকে ভয়াবহ একটি সংঘর্ষ হয়েছিল সিলেট রাকিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। স্বজনদের অভিযোগ, রোগীকে ভুল চিকিৎসা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। এ নিয়ে কিন্তু অনেক কথা কাটাকাটির পর এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে অনেকেই আহত রয়েছেন। আমরা এই মুহূর্তে আছি যেই মেয়েটি ভুল চিকিৎসায় মারা গিয়েছিল জালালাবাদ রাকিব রাবিয়া মেডিকেলে। এই মেয়েটির লাশ এই মুহূর্তে বাড়িতে আছে। এখানে দেখছেন যে আত্মীয় স্বজনরা, নিজের যারা আছেন তারা সবাই কিন্তু কান্নাকাটি করছেন এবং বাচ্চার মুখটি দেখছেন। তো এখানে তাদের আত্মীয় স্বজনরা আছেন, নিজের পরিবারের সদস্যরা আছেন। আমরা তাদের কাছ থেকে জানবো যে আসলে কালকে কি ঘটনাটি ঘটেছিল। কালকে যেখানে আমরা গিয়েছিলাম দেখেছি যে কিভাবে এই যে যাদের রোগীর স্বজনদের সাথে ব্যবহার করা হয়েছে এবং তারা অভিযোগ করছেন তাদের সাথে রোগীর স্বজনরা খারাপ ব্যবহার করেছে মেডিকেল কর্তৃপক্ষের সাথে। দুপক্ষেই কিন্তু অভিযোগ রয়েছে। তো আসলে কি ঘটেছিল এবং কি কারণ ছিল আমরা একটু ক্লিয়ার জানার জন্য আজকে আপনাদের কাছে এসেছি। ইতিমধ্যে তারা একটি অভিযোগও দিয়েছেন এবং অভিযোগের ধারাবাহিকতায় হয়তো আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়টি তদন্ত সাবেককে দেখবেন আসলে ঘটনা কি ছিল। তো আমরা প্রথমে একটু মেয়ের চাচা, আপনি, আপনার নামটা কি? আমার নাম হাবিজ আব্দুল হক। হাবিজ আব্দুল হক, আচ্ছা আচ্ছা। তা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের মেয়ে কয়টার সময় নিয়ে ভর্তি করেছিলেন আপনারা? 8টার দিকে লইয়া গেছে, গতকালকে 8টার দিকে। মারা গেছে কত? মারা গেছে 4টার দিকে, বিকেল 4টা। আচ্ছা, আপনাদের মেয়ের রোগটা কি ছিল, কি কারণে ভর্তি করেছিলেন? রোগ ছিল মানে আলফিনদিয়া এগা ভাওয়ার মধ্যে খাইছিল, খাওয়ার পরে এটা ভালো হয়ে গেছিল। এরপরে কিছু ফুলা জায়গা রয়েছিল আর মায়েও ফুলা জায়গা দেখাবার জন্য মেডিকেল লইয়া গেছিল। লইয়া যাওয়ার পরে ভর্তি লেগেছে। ভর্তি করার পরে ওইটা ইঞ্জেকশন দিছে, মরবার ইঞ্জেকশন, যেটা দিয়া ডাক্তারে মারছে। হ্যাঁ, বেশি তো ইঞ্জেকশন দিছে না দিয়া তোমার কি ইঞ্জেকশন দিছে, দেওয়ার পরে সিকুটি গেছে। আর আমি মসজিদ ইমামতি করি, আমি আইছি যেমন বিকাল 7টার দিকে, 7:30 দিকে মসজিদ থেকে আইছে। আবার পরে যা দেখলাম আপনার যে রিপোর্ট সব কিছু দেখা, এটা মিথ্যা। এটা দূর দিছে আপনার যে ইঞ্জেকশনটা দিছে, ইঞ্জেকশনটা আপনার দিছে অন্য ইঞ্জেকশন, বেশি তো ইঞ্জেকশন না, অন্য জাত ইঞ্জেকশন দেওয়া মাত্র আপনার সিকুটি গেছে। আর সিকুটার পরে আস্তে 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 মারা গেছে। আচ্ছা, আমরা একটু ক্লিয়ার হতে চাই। এই যে এখানে আচ্ছা, তুমি বলো তো, কালকে তো তুমি ছিলে সেখানে এবং তোমাকে আমরা ভিডিও ফুটেজেও দেখেছি, তুমি অনেক কথাবার্তা বলছো। আসলে ঘটনাটা কি ছিল সেই সময়? তোমার বোন কিভাবে মারা গেল এবং কেন এই ঘটনাটি ঘটলো? পরবর্তীতে সংঘর্ষ হয়েছে কি কারণে? যে ঘটনাটা আমার বোন, যেহেতু তারা যখন এটা বেডো আনা হয়েছে, তো আমার বোন সিগুটে ধরছে। আমার বোন তো সিগুটা ধরে আমার একটা জল লিখা দিছে, ইনজেকশন ওগুলো আনতাম। মানে তোমার বোনকে নিয়ে তুমি গিয়েছিলে? জি না, আমি পরে গেছিলাম, বৌমার তারা গেছিলাম। আমি 3টার দিকে, প্রায় 3টার দিকে গেছিলাম। আচ্ছা আচ্ছা। তো আমার বোন যেহেতু বেডো আছে, তো আমি গিয়া বেডো পাইছি আমার বোন যে, ওদিকে আমার বোন ওর লিগা সিগুটি গেছে। তারপরে এখন লিগা আমার ইনজেকশনের লাগি জো দিছন। এখন আমি লিগা ইনজেকশন আনাত গেছি। ইনজেকশন নাই, একটা ইনজেকশন মারছই। মারার পরে এখন দেখি আমার বোনের শ্বাস একটু লেগে, শ্বাস এখন বেশি নেন না, হালকা হালকা শ্বাস নেয়। তারা অক্সিজেন এবং আরো যাগুলো আছে যাবতীয় মেশিন পুকুত সব কিছু লাগাইছেন। লাগানোর পরে দেখি এখন আমার বইনের লিগা শ্বাস আর আন না। তো আমি একটু উত্তেজিত হয়েছি, লিগাও ডাক্তারের সাথে আউকাউকি করছি। তারও তো আমার গার্ড যা আছে, ইনজেকশনটা কি কারণে দিয়েছে এবং মানে যে পায়ের মধ্যে ইনফেকশনটা ছিল সেটা আসলে কি ধরনের ইনফেকশন ছিল? বড় ধরনের কোনো ইনফেকশন ছিল? জি না, এটা স্বাভাবিক একটা পেরেক ঢুকছিল পাও, আর কিছু না। পেরেকর গাতা খাইছে। ইনজেকশনটা কি জন্য দিছে? এটা কিসের ইনজেকশন? জি একটু লিগে সিকম আর তারা কইছে সিকম আর ইনজেকশনটা ছিল। জি জি সিকুট ছিল, এইজন্য আপনারা মেডিকেলে নিয়ে গেছেন? জি না, আমরা পেরেক ঢুকছিল ও কারণে নিছি, ওখানে পুইজ হয়ে গেছে। সিকুটলো কিভাবে? শরীরে সিকুটছে তারা লিগে একটা পরিষ্কার কইরা, যেহেতু বেড আনছে ওই সময় আমার বইনের সিকুটি গেছে। মানে অপারেশন করছে? জি জি। আচ্ছা, অপারেশন করার পরে সিকুটছে? জি জি। আচ্ছা, এরপরে ইনজেকশন দিছে? জি, এরপরে ইনজেকশন দিছে। এরপরে আমার বইনের আর শ্বাস আন না, তারা অক্সিজেন লাগাইছে, এখন আমার বইনের আর শ্বাস হয় না। তারপরে আমি একটু উত্তেজিত হয়েছি, ডাক্তার সাহেব ফাইল টেল লিয়া তাই গেছেন কি। তো তারা লিগে আমি একটু উত্তেজিত, তারা আমার দইরা
একটু মারধর কইরা গেটের বাড়া নিছে জি সব কিছু আমার ওইগা মোবাইল টোবাইল যা আছে তারা ওইগা কয়েকজন গার্ডে মিললা আমারে মারছই মাইরা ওইগা গেটের বাড়া নিয়ে আমার করা আপনাকে মারার কারণ কি? আমারে মারাটা আমি উত্তেজিত হয়ে গেছি ডাক্তারের জখরার কারণে। কি কারণে উত্তেজিত হলেন? যে আমার বোন হঠাৎ করে সিকুইটটা দেখি ওখানে আমার বোন শেষ ডেথ শ্বাসটারে না কিচ্ছু। ডেট যে আপনার বোন হয়েছে, আপনি যে উত্তেজিত হলেন, এটা আপনি কেন হলেন? মানে কারণটা কি? একজন মানুষ তো মারা যেতে পারে স্বাভাবিকভাবে। যে একটা অস্বাভাবিক মৃত্যু, এটা অস্বাভাবিক মৃত্যু, একটা ভুল চিকিৎসা, অবশ্যই ভুল চিকিৎসা। ছোট একটি কারণে আমার বোনকে ভর্তি করাইছি এবং হঠাৎ করে দেখি আমার বোন নাই। আপনি মনে করছেন যে ভুল চিকিৎসা? জি জি অবশ্যই ভুল চিকিৎসা, জি একটা অবশ্যই ভুল চিকিৎসা। পরবর্তী যে এই যে সংঘর্ষটা ঘটে, কয় ঘন্টা পরে ঘটলো সংঘর্ষ? সংঘর্ষ আমরা তেমন কিছু করি নাই, হঠাৎ দেখি এই মেডিকেলের কোনো গুন্ডা বাহিনী আছে কিংবা কিছু আছে, তারা সব মিলে এসে আমাদের মারধর করে। আমার যা ভাই এনেছেন বড় ভাই তাদেরও আমার পায়ে ব্যান্ডেজ সব কিছু এই রোড টোড যা আছে সব কিছু দিয়ে বাইরে আমার বোন মেডিকেল পড়ে, তারাও সবে বাইরে। মানে কতজন আপনারা আহত হয়েছেন? আমরা প্রায় 20 জনের মতন আহত হয়েছি। আপনাদের লোক? জি জি আমাদের লোক, আমাদের এত কিছু নেই, তারা সব কিছু রোড আছে, পাইপ আছে, লাঠি সব কিছু দিয়ে আমাদের এসে বাইরে এসে। আসলে ঘটনাটি খুবই দুঃখজনক। গতকাল প্রথম থেকেই কিন্তু এখানে আমাদের আজকের যে চ্যানেলটি আছে প্রাইম সিলেট, প্রথম থেকে লাইভ আছে প্রাইম সিলেটে, আপনারা দেখতে পারবেন। আমরা পরবর্তীতে গিয়ে আমরা তেমন একটা ভিডিও করতে পারিনি। সেদিন কিভাবে ঘটনা ঘটেছিল এবং কিভাবে নির্যাতন হয়েছে, তারা কিভাবে করেছে, আবার মেডিকেল কর্তৃপক্ষ তাদেরকে কিভাবে আঘাত করেছে, সব বিষয়গুলো সেখানে রয়েছে। তাছাড়া মেডিকেলে রয়েছে সিসিটিভি, আপনারা যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন সিসিটিভির ফুটেজে পাবেন। যদি অন্যায় করা হয় তাদের সাথে, সেটা আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই দেখবেন, আমরা সেটা বিশ্বাস করছি। এখানে এই এলাকার নেতৃবৃন্দ, সামাজিক সংগঠক অনেকেই আছেন, আমরা কথা বলবো এখন নজির আহমেদের সাথে। তো ভাই আসলে যেহেতু আপনার এলাকা, আপনার পার্শ্ববর্তী গ্রাম, আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। মানুষ আসলে এটা আমরা মনে করতাম এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কিন্তু এখানে গিয়ে ভুল চিকিৎসায় আমার এলাকার এই সুন্দর ফুটফুটে একটা মেয়ে মারা গেল। তারপরে তারা একটু প্রতিবাদ করায়, তাদের উপর যেভাবে হামলা করা হয়েছে, আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই ধরনের দোষী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে শাস্তির দাবি জানাচ্ছি। এবং পাশাপাশি তদন্তের মাধ্যমে যেন এটা বের করা হয়, ভুল চিকিৎসার মাধ্যমে যদি এই মেয়েটিকে হত্যা করা হয় তাহলে তার পরিবারকে যেন উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়, এটার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। আমি আবারও উল্লেখ করবো যে ডাক্তারের চিকিৎসা করছেন, তাই নাম ডাক্তার সৌমিক। আচ্ছা জি ডাক্তার সৌমিক। আচ্ছা, এখন আপনার বোন কি লেখাপড়া করতো? জি অবশ্যই, আমার বোন 3তে লেখাপড়া করতো। জি জি জি। তা আপনাদের অভিযোগ হচ্ছে তাকে ভুল চিকিৎসা দিয়ে? জি অবশ্যই ভুল চিকিৎসা দিয়ে আমার বোনকে মারা হয়েছে। প্রিয় দর্শক, অভিযোগ রয়েছে, স্বজনদের আত্মীয় স্বজন যারা আছেন তারা অভিযোগ করেছে যে ভুল চিকিৎসা দিয়ে মারা হয়েছে। আপনারা হয়তো জানেন যে একটা মেয়ের পায়ে আঘাত পড়েছে বা পায়ের আঘাতের কারণে একটা লোহার ছিদ্র হয়েছে, সেই কারণে কিন্তু তারা নিয়ে গেছেন। সেই কারণে তো একটি মেয়ে মারা যেতে পারে না, এই জন্য কিন্তু তারা ভুল চিকিৎসা এটা মনে করছেন এবং ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে বলে তারা এটা ধারণা করেছেন এবং অভিযোগও করেছেন। ইতিমধ্যে কি আপনারা কোনো ধরনের মামলা বা কোনো ধরনের অভিযোগ দিয়েছেন? তা নাই, এগুলো অভিযোগ দেওয়া হয়েছে। আপনি কি মেয়েরকে সাহাতো ভাই লাগে? সাহাতো ভাই, আপনারা কি অভিযোগ থানায় কোন ধরনের অভিযোগ দিয়েছেন এই ঘটনার জন্য? আমার ভাই বড় ভাই অভিযোগ দিয়ে রাখছে, হাবিব সাহেব অভিযোগ আছে, অভিযোগ দিচ্ছে। আমি দেশবাসীর কাছে বলতে চাই যে আমার চাচা, ওনার বাপ নাবিসা বেগম যে মারা গেছে, তার বাপ সৌদি আরব প্রবাসী, আর তারা 2 ভাই 2 বোন, এটা সব ছোট। এখন এই যে ঘটনা ঘটছে, আমরা এটার পূর্ণ বিচার চাই মিডিয়ার কাছে, দেশবাসীর কাছে, বাংলাদেশ সরকারের কাছে, যে আমরা এই যে ছোট বোন, আমরা খুব মায়ার প্রিয় ছিল, এটা আমরা মান্য নিতে পারলাম না। ভুল চিকিৎসার কারণে ওটা উনি মারা গেছে। আলফিনোর গা খাইছে প্রায় 15 দিন আগে বা 20 দিন আগে। আমার শাশিও তারা লইয়া গেছেন মেডিকেল, সুস্থ অবস্থায় নিয়ে গেছেন, কোনো যখন বেদনা করে হিসাবে, পাও একটু ফুলা জখম হিসাবে ওই হিসাবে লইয়া গেছেন যে ডাক্তার দেখানোর কারণে, তারা ভুল চিকিৎসার কারণে তারপর তারা আমার বোন দে, চাহাতো বোন দে, তারা এই ধরনের ঘটনা ঘটাইছে, মারছে। যেহেতু আমার আর ছোট ছোট ভাই বা আরো আমার আত্মীয় স্বজনের গেছেন, দেওয়ার পরে প্রতিবাদ করার সাথে সাথেই তারা আক্রমণ করছে, লোহার রড দিয়ে, এঙ্গেল দিয়ে, লাঠি ছোটা দিয়ে তারা আক্রমণ করতে। 20 জন মানুষ আমার
আহত আছেন, মাথা 20 জন মানুষ আহত আছেন। কেউর ফোনাত, কেউর পাও, কেউর মাথাত। আমরা এর প্রাথমিক চিকিৎসা উসমানী মেডিকেল নিয়ে করে রাখছি। আপনারা, আমি দেশবাসীর কাছে দইটা তুললাম যে সম্পূর্ণ প্রমাণ আছে আমার কাছে যে আমরা এটা পূর্ণ বিচার চাই। আমরা এটা মান্য নিতে পারলাম না, আমরা ফ্যামিলি তার ভাই বান্ধব আত্মীয় যারা, এটা আমরা মান্য নিতে পারলাম না। আমি এটা মিডিয়ার কাছে জন্য আমার এটাই দাবি। আপনাদেরকে আজকে তো পোস্টমর্টম করে পোস্টমর্টম করি উসমানীতে, পোস্টমর্টম করি আমার ভাই বড় ভাই হাবিব চাপ, তাই এটার দায়িত্ব ছিল। তাই পোস্টমর্টম করিয়া নিয়ে আসছেন বাড়িতে। সুখের ছায়া নেমে আছে এখানে। আপনারা একটু, আমরা ভিতরে যাই, একটু আমরা কথা বলি ওনার সাথে। আপনারা দেখেন যে মেয়েটিকে দেখার জন্য তার অনেক স্কুল পড়ুয়া, একসাথে পড়ুয়া ক্লাসমেটে আসছে, অনেক শুভাকাঙ্ক্ষীরা আছেন, অনেক মহিলা মেয়েরা অনেকে আছেন। এই যে দেখেন তার ছোট ভাই, আসলে চোখের ছায়া নেমে আছে এই এলাকায় এবং পরিবারের আহাজারি। আসলে কিভাবে তারা এটাকে কন্ট্রোল করবেন? ছোট্ট একটি বাচ্চা মেয়ের এই ঘটনাটি কিভাবে ঘটলো, কেন ঘটলো, এ নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে পোস্টমর্টম করেছেন এবং থানায় একটা অভিযোগও দিয়েছেন। তবে তাদের দাবি হচ্ছে অভিযোগের ধারাবাহিকতায় মামলা হয়ে যেন এটা তদন্ত সাবেককে সত্য ঘটনাটি বেরিয়ে আসে। তাছাড়া তারা দাবি করছেন যে তাদের যে এই মেয়েটার ভাই আঘাতপ্রাপ্ত হয়েছে, এই যে যারা মেডিকেলের গার্ডের দায়িত্বে আছেন তাদের কারণে কিন্তু তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের প্রায় 20 জন মানুষ আহত আছেন বলেও তারা দাবি করছেন। যাই হোক, আপনাদের মেম্বার সাহেব এখানে আছেন, আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই। আপনি তো গতকাল সম্ভবত আপনি হয়তো মারামারির পরে গিয়েছিলেন, আমার সাথে আপনার দেখা হয়েছিল। আসলে এখন আপনারা কোন দিকে যাচ্ছেন আর এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনারা? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই সিলেটের ম্যাগাজিন প্রাইম সিলহেট, এরপরে ট্রাস্ট সিলহেট, আপনাদেরকে আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আসলে হৃদয় বিদারক মর্মান্তিক একটা ঘটনা। এই যে ছোট্ট মেয়ে, যদিও আমি এই ওয়ার্ডের নির্বাচিত মেম্বার, আমার আত্মীয়, তো আমি গতকালকে আপনি দেখেছেন, আপনি যে সময় গেছেন ওই সময় আমি গেছি। আমি বাড়ি থেকে অনেক কষ্ট করে গেছি। যাই হোক, এখানে যাওয়ার পরে আপনিও ছিলেন, সাগর ভাই আপনিও ছিলেন। তো ওরা দেখছেন যে কতটুকু চেষ্টা করছে যে এইটা একটা দামাচাপা দিয়া আমরা যদি নিয়ে আসি, লাশটা নিয়ে আসি, তারপর তারা দায় মুক্তি হলো। কিন্তু এইটা, এই যে অভিভাবক আমাদের হাবিব চাপ, অভিভাবক তান সাসারগুলো বই, তাইন সহ আমরা সহ তারা আরও আত্মীয় স্বজন আছে, এরার লগে আমরা বোঝাপড়া করছি। কিন্তু সবাই একটা দাবি যে সুস্থ মেয়ে, সামান্য একটা এই ইনফেকশন, পায়ের মধ্যে সামান্য একটা ইনফেকশন, তারা গেছিল আউটডোরে চিকিৎসা নিয়ে আসবে, কিন্তু যে সামান্য একটা ইনফেকশন অপারেশন করার পরে মেয়েটা মারা গেল, ওরা মেনে নিতে পারে না। তো বর্তমানে রাকিব রাবেয়া হসপিটাল আসলে একটা আমাদের সিলেটের একটা গর্ব ছিল, কিন্তু এটা এখন দুর্নামে পরিণত হয়ে গেছে। দুর্নামে পরিণত হয়ে কিছুদিন আগে আতঙ্ক হয়ে গেছে। গতকালকে রাত্রে ওসি সাহেব বলল, 2 থেকে 3 দিন আগে উনি সারা রাত্রে ছিল জালালাবাদ, এই রাকিব রাবেয়া। একটা মেয়ে মারা গেছে, একটা শিশু বাচ্চা মারা গেছে, ওরাও ঝামেলা করছে। এখন আমাদের আর এই যে রাকিব রাবেয়া চিকিৎসক বৃন্দ অথবা তারা যে এই কর্তৃপক্ষ যারা, এরার উপরে আমাদের এই বৃহত্তর এই সিলেটের মানুষের আর আস্থা ভরসা নাই। কারণ হায়াত মত আল্লাহর হাতে, কিন্তু ডাক্তার একমাত্র উসিলা, এই দুনিয়াবি ডাক্তার একমাত্র উসিলা। এরার কাছে কোনো নিরাপত্তা নাই, নিরাপদ নাই, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই, অত ইজ্জতের নিরাপত্তা নাই। গতকালকে আপনারা বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় আপনারা দেখেছেন, আমাদের যে আত্মীয় স্বজন ভাই ভাতিজা যারা ছিল, স্বাভাবিক সুস্থ একজন মানুষ, তার আত্মীয় স্বজন হঠাৎ করে মেনে নিতে পারে না, স্বাভাবিক একটু উত্তেজিত হইতেই পারে। কিন্তু তাদের যে লাঠিয়াল বাহিনী আপনারা দেখেছেন নির্লজ্জভাবে, এইটা কোনো প্রতিষ্ঠানের সিস্টেম হতে পারে না, এইটা কোনো ভদ্র সভ্য সমাজের সিস্টেম হতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং আমার এই যে লাশ, এই ছোট বোন, তারে আমরা পরে আমরা একটা, আপনি দেখছেন যে তারা চাইছিল আমরা আপোষ মীমাংসার মাধ্যমে যদি আমরা কোনো পরীক্ষা নিরীক্ষা না করিয়া পোস্টমর্টম না করিয়া নিয়ে আসি, তাইলে তারা দিয়ে দিবে, কিন্তু ওইটা আমরা করিনি। কারণ আমাদের পুরা সন্দেহ যে ডাক্তারের ভুল চিকিৎসায় আমার এই ছোট্ট বোনটা মারা গেছে। যাদের সাথে আপনারা কথা বলেছিলেন তারা আসলে মানে কি কারণে মৃত্যু হতে পারে এই ধরনের কোনো ধারণা দিয়েছিলেন কিনা? অনেক সময় তো যাদের সাথে আমরা কথা বলছি, যাদের সাথে আমরা কথা বলছি, অত্র এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনিও তাই দেখেছেন। কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ, দায়িত্বশীল কোনো কর্তৃপক্ষ এইখানে আমাদের সামনে আমি দেখি নাই, বা দায়িত্বশীল আচার আচরণ, দায়িত্বশীল কথাবার্তা বলতে আমরা দেখি। তারা কি কোনো ধরনের প্রুফ দেয় নাই যে এই কারণে মৃত্যু হতে পারে? না, তারা দেয় নাই। তারা বলে আমরা চিকিৎসা করছি,
কি কারণে মারা গেল ওইটা তারাও বলে, তারাও জানেন। আমরা যতটুকু তারা দাবি করছে তাদের চিকিৎসাটা মানে সঠিক আছে, তারা দাবি করছে তাদের নিয়মিত চিকিৎসা আছে, মানে যেটা করার প্রয়োজন সেটা করেছে, সেটা কিন্তু করেছে। কি কারণে মারা গেছে সেটা জানেন? ওইটা যে হাবিব সাহেব একটু আগে বলছেন, আমরা জানি যদি ছোটখাটো এই অপারেশন করতে হয় যে ইনস্টিশিয়া নাকি একটা বেসেতের ইনজেকশন ওইটা দেয়, ওইটা দিলে তো রোগী মারার যাওয়ার কথা না, আপনারা দেখতে পারেন কথা না। এখন যাই হোক, আমরা এই সুখ সন্তত পরিবারের প্রতি সমবেদনা এবং ইয়ে জানাচ্ছি, তাদের এই যে কষ্ট, তাদের এই বাচ্চা হারানোর কষ্টটা তারা যেন সহনীয়ভাবে আল্লাহ তাদেরকে সবরে জামিলা দান করেন। আর আপনারা যারা আছেন, একটু আগে আমার হাবিব সাহেব বলছেন যে আমরা ওসি মহোদয়ের সাথে বসেছি, আলাপ করেছি, উনি বলছেন যে সিভিল সার্জন বরাবর যেহেতু আপনারা পোস্টমর্টম করাইয়া নিতেছেন, সিভিল সার্জন বরাবর আপনারা দরখাস্ত দিয়ে আসেন, তারপরে এখানে আসেন, আমার কাছে এক কপি দেন, পরবর্তী ওরাও দেখবে। আমরা মামলা করলে তার ধারাবাহিকতা মেইনটেইন করতে হবে। ধারাবাহিকতা যেটা আইনানুগ, তো আমরা আপনাদের কাছে এইটাই আবেদন, আমার প্রিন্ট মিডিয়ার বাইরেরা গতকাল রাতকে থেকে কষ্ট করতেছেন, এখন পর্যন্ত বাড়িতে আসছেন, আমরা আপনাদের সহযোগিতা চাই। কারণ এই যে প্রশাসন, একটু আগে বলছেন রাকিব রাবেয়া একটা বৃহৎ একটা প্রতিষ্ঠান, মানে এই তাদের সাথে আমাদের এই যে ক্ষুদ্র আমরা যে সত্য উদ্ঘাটন করার সাথে আপনাদের সহযোগিতা এবং এলাকাবাসীর সহযোগিতা এবং সর্বোপরি আমার অত্র এলাকার যত সুশীল সমাজের মানুষের সহযোগিতা চাচ্ছি। বিষয়টা আমাদের ইউনিয়ন চেয়ারম্যান অবগত আছেন, উনি জানাজায় আসতে পারেন যতটুকু সম্ভব, একটা প্রোগ্রামে আছেন, আসলে আপনারা হয়তো যদি থাকেন তাহলে আপনারা উনার অভিব্যক্তিও জানতে পারবেন। একটু কল দিলে চেয়ারম্যান সাহেব যদি আসতে থাকেন, আসার পরে থাকেন, তাহলে আমরা একটু অপেক্ষা করবো। প্রিয় দর্শক, আসলে চোখের ছায়া নেমে আছে এখানে। আমরা এখানে আছেন এই যে মেয়েটা, এই শিশু বাচ্চাটা মারা গেছে, তার মায়ের সাথে তো কথা বলার কিছু নেই, তারপরও তাদের যে কষ্টটা, তাদের আসলে এই যে ছোট্ট একটি বাচ্চা, আরেকটি এই ছোট্ট বাচ্চার মতো বাচ্চা তাদের চলে গেল তাদের কাছ থেকে। আপনার মেয়ে যে মারা গেল, এখন আসলে আপনার মানে আপনার দাবি কি আপনার? আচ্ছা, আপনি তো লইয়া গেছিলেন, আইটিয়া গেছে। তারা কি আপনাকে বলছিল যে তার পায়ের ভিতরে মানে কোনো লোহা বা এ ধরনের কিছু আটকে গেছে, এরকম কিছু বলছিল? তাহলে কিসের জন্য অপারেশন করলো? কতদিন আগে এই লোহার আঘাতটা খাইছিল আপনার বাচ্চা? 15-20 দিন আগে। ঠিক আছে, যাই হোক, আসলে মায়ের কাছ থেকে কথা বলা যাবে না, কিন্তু ওনার তো আহাজারি এবং ওনার ভিতরটা আসলে এই মুহূর্তে, হ্যাঁ, আপনারা ওনার সাথে আর কে আছিলেন একজন। যাই হোক, তাদের দাবি হচ্ছে একটাই, সুস্থ তদন্ত করে বিচার। আর এখানে যত মানুষ আছেন, সাধারণ মানুষ সহ প্রত্যেকেরই একটা দাবি, যদি ভুল চিকিৎসায় মারা যায় তাহলে সেটা তদন্ত সাপেক্ষে যেন আইনানুগ ব্যবস্থা করা হয়, যাতে এভাবে আর কোনো মেয়েকে মরতে না হয়, প্রাণ দিতে না হয়। যে মেয়েটা সুস্থ সুন্দরভাবে মায়ের সাথে হাঁটি হাঁটি মেডিকেলে গেল, সেই মেয়েটা লাশ হয়ে বাড়ি ফিরল, এটা শুধু এই পরিবারের জন্য দুঃখের না, এটা পুরো সিলেটবাসীর জন্য দুঃখর। যেই মেয়েটা এখনো পৃথিবীর আকাশ বাতাস আলো বাতাস কিছুই বুঝে না, সেই মেয়েটা সুস্থ হবার জন্য চিকিৎসার জন্য গেল মেডিকেল, একদম সুস্থ অবস্থায় সে লাশ হয়ে ফিরতে হবে, সেটা কখনো তার পরিবার জানতেন না। সেই মেয়েটাও জানতো না যে এই বাড়ি থেকে এখন আমি বের হয়ে যাচ্ছি, আর সুস্থভাবে ফিরতে পারবো না, এই পৃথিবী ত্যাগ করতে হবে। এটা কিভাবে মেনে নেওয়া যায়? তারা মেনে নিতে পারছে না। তাদের অভিযোগ একটাই, ডাক্তারের ভুল চিকিৎসার কারণে এই ঘটনাটি ঘটেছে। এবং এখানে যারা গতকালকে রাতে ঘটনার পরে যখন মহিমুরব্বীরা বা এই এলাকার মেম্বার সহ যারা বসেছিলেন রাকিব রায়রা মেডিকেলে, আমাদের নিয়মতান্ত্রিক যেটা আছে চিকিৎসা দেওয়ার দরকার আমরা সেটাই দিয়েছি। আর তাদের পক্ষ থেকে বলা হয়েছে এখানে কোনো ভুল চিকিৎসা নেই। তাহলে কি করতে হবে? পোস্টমর্টম করে আইনানুগভাবে সেটা তদন্ত করে দেখতে হবে আসলে কোন কারণে সেই মেয়েটি মারা গেছে। যে মেয়েটি সুস্থ ছিল, মারা যাওয়ার কারণ কি, সেই কারণটি বের করতে হবে। তো এখানে আসলে কথা বলার মতো সাথে যে ছিলেন না, যাই হোক, এখানে কথা বলার মতো আসলে তাদের অবস্থা না। আমরা শুধুমাত্র, হ্যাঁ, উনি তো বিচারই চাচ্ছেন শুধু, হ্যাঁ, যাই হোক, আসলে আর কথা বলার কিছু নেই। আমরা আসলে যতটুকু চেষ্টা করেছি পরিবারের কাছ থেকে, পরিবারের হাজারি নেওয়ার জন্য আসছেন নেই। হ্যাঁ,
এই যে আমরা একটু ভালো করে জানতে চাই যে ওনারা আসলে কি ইমার্জেন্সি? হ্যাঁ, আসেন, একটু আসেন। হ্যাঁ, আপনি কি হন মেয়ের? আমি তার নানি হই। নানি, আচ্ছা, কি চাচ্ছেন আপনারা? আমরা চাইছি সবার বিচার হোক, মানে সুস্থ বিচার আপনারা দাবি সুস্থ করছেন? বিচারটাও হোক। হ্যাঁ, আচ্ছা, এটাই আমাদের দাবি। সাথে যে ছিলেন, আরেকজন সাথে ছিলেন, উনি? না, ওর আম্মার সাথে উনি একা ছিলেন। একা ছিলেন? জি। আচ্ছা আচ্ছা, শুধু ভাই গেছিল সাথে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আসলে তাদের সকলের দাবি একটা, যে এই সুস্থ ফেরেশতা বাচ্চাটা মারা গেছে, এর সুস্থ তদন্ত করে এর বিচারটা হবে। এটা শুধু তাদের জন্য না, এটা সিলেটবাসী। এখানে বলেছেন এই মেয়ে যে মারা গেছে, তার চাচা বলেছেন যে এভাবে যেন ভুল চিকিৎসায় আর কোনো বাচ্চাদের প্রাণ যেতে না হয়, সেই জন্য কিন্তু সতর্ক সবাইকে হতে হবে এবং এর তদন্তে সহযোগিতা করতে হবে। আসলে তারাও কাউকে দোষী করছেন না, দোষী করছেন যদি ভুল চিকিৎসা হয়ে থাকে, তাহলে কেন ভুল চিকিৎসায় একটা মানুষ সে মারা যাবে, কোন কারণে যাবে? এরকম তো আরো অনেক মেয়েরা মারা যেতে পারে, অনেক মানুষ চিকিৎসা নিতে গিয়ে মারা যেতে পারে। এগুলো যাতে না হয় এই জন্যই কিন্তু তাদের এই আইনের আশ্রয় নিতে হচ্ছে। তো আপনারা নিয়ে যান। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে সুখের ছায়া নেমে আছে, এখানে প্রত্যেকটি মানুষের আহাজারি রয়েছে এবং ছোট্ট এই বাচ্চাটি, যার বয়স মাত্র 10 বছর হবে, সেই বাচ্চাটি আজকে না ফেরার দেশে চলে গেছে। হয়তো গতকাল এই টাইমে সে জীবিত ছিল, কিন্তু আজকে এই পৃথিবীতে সে নেই। তাকে কিছুক্ষণ পরে জানাজার নামাজ শেষ বিদায় দিবেন। এই এলাকার মুরব্বি যারা আছেন, মুমিন মুসলমান যারা আছেন, সবাই শেষ বিদায় দিয়ে কিন্তু তার জীবনের জন্য পরপারে দিয়ে দিবেন কবরস্থানে, যেটা আমাদের শেষ ঠিকানা। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত দান করেন এবং তার পরিবারকে যেন আল্লাহ তাআলা রহমত এবং বরকত নাজিল করেন, ধৈর্য ধরার তৌফিক দান করেন, সেই প্রত্যাশা রাখছি। আমরা একটু দর্শকদের দেখাই যে তারা আসলে কিভাবে আছেন, এখানে মানুষ কিভাবে জড়ো হচ্ছেন এবং কিছুক্ষণ পরে জানাজার নামাজ সম্পূর্ণ হবে। আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন এখানে।